কত টাকা হলে কুরবানি দিতে হবে বলে ফেলেছি। যদি সাহেবে নিসাব হন আর এটা যদি আপনার 9, 10, 11 এই 3 দিনে থাকে তাহলে আপনার প্রতি কুরবানি ওয়াজিব। সাহেবে নিসাব কতটুকু পরিমাণ সম্পদে হয়? 52.5 তোলা রূপা অথবা সম পরিমাণ টাকা, এটা 1 লাখ টাকার কাছাকাছি। এখন এই পরিমাণ টাকা যদি আপনার থাকে, সেটা বছর ঘুরতে হবে না এই 3 দিনের মধ্যে, তাহলে আল্লাহর জন্য একটা কুরবানি দেওয়া আপনার জন্য ওয়াজিব। এটা আপনারা মেহেরবানি করে বর্তমান বাজার রেট কত চলতেছে এটা একটুখানি দেখে নেওয়ার জন্য চেষ্টা করবেন যে আপনার বাজার রেট কত চলতেছে এখন, 52, 52.5 তোলা রূপার মূল্য কি হয়। এই হিসাবে আপনার একটা ক্ষুদ্র অংশ দিয়ে আল্লাহর জন্য আপনাকে কুরবানি দেওয়া ওয়াজিব। কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব। বর্তমান সময়ে একজন মহিলার কাছে যদি কিছু স্বর্ণ এবং নগদ জমা টাকা এই 3 দিন 10ই জিলহজ মানে কোরবানির দিন এবং পরের 2 দিন, এই 2 দিন 3 দিনে যদি কোনো মহিলার কাছে কিছু স্বর্ণ আর কিছু জমা টাকা আছে, মনে করেন মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, অতিরিক্ত টাকায় মহিলাদের এত অতিরিক্তই বেটি কিডি দিয়ে বাজার করবো নি, জীবনও করতো না। বাপরে বাপ, চিনি না আপনার এগুলো দরকার পুরানো হয়ে দেব, গুনে ধরে দেবো দরকার টাকা এগুলো, তাইলে এগুলো আপনার তার কাছে জমা আছে। তাহলে এই 10,000 টাকা এবং 1 ভরি স্বর্ণের দাম একসাথ করলে 52.5 ভরি রূপার যেই দাম, এই 52.5 ভরি রূপার দাম যদি 1,000 টাকা করে ভরি হয় 52,500, যদি 1,500 টাকা করে রূপার ভরি হয় তাহলে 52 অর্ধেক কত? 26,000। তো তাহলে 52 লগে 26 যোগ করলে 78। হ্যাঁ 78, আরো মনে করেন হেনে 500, এনে 250, 750, তো কত হইল? এই 78,750 টাকা। মনে করেন 1,500 ধরছি সর্বোচ্চ, 1,500 টাকাও যদি রৌপ্যের ভরি হয় তাইলে 78,750 টাকা হয় 52.5 ভরি রূপার দাম। তাহলে এই পরিমাণ টাকা যদি স্বর্ণ এবং ওই জমা টাকা মহিলা এই দুইটা মিলাইয়া যদি হয়, তাহলে এখন স্বর্ণ 1 ভরির দামে তো 1,00,000 টাকা। তাইলে স্বর্ণ এবং ওই টাকা মিলাইলে 78,750 টাকা হইছিনি, ওই আরো পার হয়ে গেছে কত আগে। তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব কিনা? নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব। কোরবানি কার পরে ওয়াজিব মাস্টার আমি বলে দেই, আল্লাহর ওলিরা শুনেন। অনেকে কোন হুজুর আমি তো ঋণী আছি, এবার কোরবানি দিমু। কোরবানি তারপরে ওয়াজিব যার ঘরে, যার ব্যাংকে, যার বিবির কাছে অথবা যার কাছে দোকানে সহ 40,000 টাকা 1 বছর ঘোরার পরে ওইভাবে রয়েছে। 40,000 টাকা মাত্র, কারণ 52.5 তোলা রূপার দাম 40-42,000 টাকা। 52.5 তোলার রূপার দাম যদি কারো ঘরে 40,000 টাকা কারো ঘরে থাকে, আর এটা 1 বছর ঘোরে, সে রিক্সা চালক, দারোয়ানগিরি করুক, সুইপারগিরি করুক, ভ্যান চালাক, দারোয়ানি করুক, মসজিদের খাদেমগিরি করুক, তারপরে কোরবানি ওয়াজিব 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 ওয়াজিব। কোরবানি কার উপর ওয়াজিব হয়, কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি করতে হয়? এর উত্তর হলো, ফুকাহে আহনাফের মতে কোরবানির ঈদের দিন এবং কোরবানির ঈদের পরে আরো 2 দিন, এই 3 দিনের মধ্যে কারো কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে যে সম্পদ দিয়ে তিনি 52.5 তোলা রূপা কিনতে পারেন, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয় এবং এই পরিমাণ সম্পদ থাকলে তাকে কোরবানি করতে হয়। 52.5 তোলা রূপা কেনার মতো যে অর্থ, সেটা ঠিক কত টাকা? আমরা বর্তমান বাজার দর যদি হিসেব করি, এক্সাক্ট বাজার দর হিসেব করা কঠিন, এক এক সময় রূপার দাম এক এক রকম হয়, তুলনামূলক স্বর্ণের মতো এত বেশি ওঠানামা না করলেও কম বেশি হতে থাকে। আনুমানিক 80 থেকে 85,000 টাকা এর কিছুটা কম বা বেশি এই রেঞ্জের কাছাকাছি অবস্থান করে 52.5 তোলা রূপার দাম। তো এই পরিমাণ নগদ অর্থ যদি কারোর থাকে কারোর কাছে এই কোরবানির দিনগুলোতে, অথবা এমন জিনিসপত্র, অলংকার, বসত বাড়ি কিংবা বসত বাড়ির বাইরে অতিরিক্ত জমি জমা, যেগুলো উপরে তার বসবাস ভরণ পোষণ নির্ভরশীল না,
এরকম অতিরিক্ত সহায় সম্পদ যদি থাকে, ব্যবসার মালামাল যদি থাকে, নগদ অর্থ যদি থাকে, তাহলে তার উপরে কোরবানি আবশ্যক হয়। অর্থাৎ জাকাত আবশ্যক হওয়ার জন্য যে নেশাব আছে 52.5 তোলা রূপা, সেটার সমপরিমাণ বা সেটা কেনার মতো টাকা যদি কারোর কাছে থাকে, সেটার বয়স 1 বছর না হলেও কোরবানির দিনগুলোতে এই পরিমাণ টাকা থাকলে তার উপরে কোরবানি আবশ্যক হয়। স্বামীর সাথে থাকা অবস্থায় স্ত্রীর যদি জাকাত পরিমাণ সম্পদ থাকে, তাহলে কি স্ত্রীকে নিজস্ব অর্থে পৃথকভাবে কোরবানি দিতে হবে? উত্তর হলো, স্বামীর নেশা পরিমাণ টাকা থাকলে, সম্পদ থাকলে তার উপরে কোরবানি যেরকম বর্তায় আবশ্যক হয়, স্ত্রী যদি 52.5 তোলা রূপা কেনার মতো টাকা বা সম্পদ তার কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে তার উপরে পৃথকভাবে কোরবানি ওয়াজিব হয়। অর্থাৎ দুজনকে আলাদা আলাদা কোরবানি করতে হবে যদি দুজনই সচ্ছল হন শরিয়ার দৃষ্টিকোণ থেকে। এটি ফোকাহে হানাফের মত। অবশ্য ফোকাহে হাম্বলি তথা সৌদি আরবের বর্তমান উলামা ইকরাম তারা বলেন যে একটা পরিবারের মূল কর্তা যিনি, তার উপরে কোরবানি আবশ্যক হলে তিনি কোরবানি দিলে পরিবারের অন্য সদস্যদের তরফ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। কারণ কোনো কোনো হাদিসে প্রত্যেক ফ্যামিলির উপরে, পরিবার উপর একটি করে কোরবানি আবশ্যক, এরকম কথা বর্ণিত হয়েছে। ফোকাহে হানাফের উলামা ইকরাম এর বিভিন্ন রকমের জবাব দিয়ে থাকেন। যেমন তোমার থেকে একটি হলো যে আগে একটা সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটি বলেছেন, তখন সাধারণত বা কমন চিত্র থাকতো যে পরিবারের কর্তা যিনি, তার কাছে সম্পদ থাকতো, বাকিরা যারা তার অধীনস্থ থাকতেন তারা মূলত নেশাব পরিমাণ আলাদা সম্পদের মালিক হতেন না। আর ছেলেরা বড় হলে, বিয়ে শাদী করলে তারা আলাদা, সংসার তাদের হয়ে যেত। এই কালচার প্রতিষ্ঠিত ছিল, সেজন্য আলাদা করে পরিবারের কথাটা সেখানে বলা হয়েছে। আরো নানাবিধ আলোচনা এখানে আছে। খোলাসা কথা হলো, ফোকাহে হানাফের মতে স্বামী তার নেশাব পরিমাণ সম্পদ থাকলে তাকে যেরকম জাকাত, তাকে যেরকম কোরবানি দিতে হবে, স্ত্রীকেও আলাদা করে কোরবানি দিতে হবে যদি তার সে পরিমাণ সম্পদ থাকে।